দর্শক, রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদে দাফন করা হচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কোটি মানুষের ঢল নেমেছে মাশহাদে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাচ্ছি যে ইরানের মাশহাদ শহরে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে শেষ শেষ বিদায় জানাতে সেখানে কোটি মানুষের ঢল নেমেছে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বজনসহ তার জন্মস্থান ইরানের মাশহাদে। এর আগে আমরা যেটি বলেছিলাম যে ৪ দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির যে প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলায় নিহত হন। এর পরবর্তীতে দীর্ঘ ৪ মাস পর তাকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হচ্ছে। এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তার জানাজায় উপস্থিত ছিলেন। শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইরানে এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে কোটি মানুষের একটা ঢল ইরানের মাশহাদ শহরে, যেখানে আয়াতুল্লাহ আলী খামেনি জন্ম নিয়েছিলেন, সেখানে তাকে শেষ বিদায় জানানো হচ্ছে এবং সেখানে তার স্বজনদের সাথে তাকে দাফন করা হবে। তার জানাজার শেষে এই মুহূর্তে দাফনের প্রস্তুতি চলছে। দর্শক, ৬ দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষ করে জন্মস্থান মাশহাদে দাফন করা হচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় দুপুর ২:৩০টার দিকে শেষ জানাজার পর ইমাম রেজার মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। এর মধ্যে মার্কিন হামলা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মাশহাদের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে অনেক মানুষ এখানে আসতে পারেনি। কিন্তু তারপরও তেহরানের সাথে যোগাযোগ বন্ধ থাকা সত্ত্বেও কোটি মানুষ আজকে তার শেষ বিদায় উপস্থিত হয়েছেন ভালোবাসার শেষ শ্রদ্ধা জানাতে। দর্শক, ইরানের মাশহাদে কোটি মানুষ তাদের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাচ্ছেন। আমরা ছিলাম সেখানে।